প্রাইমারি শিক্ষক ছাড়াও শিক্ষার 100% টাকা সরকার টাকা দেয়, সরকার টাকাটা পায় কই? সরকার এই ট্যাক্স নেবে। আপনাদের এই যে এই ওনাদের বেতন দিবে, আমাকে বেতন দিবে, সরকার টাকা পাবে কোথায়? সরকার টাকা পাবে এই ট্যাক্স থেকে। কাজে এই জন্য একটা রেভিনিউ ট্যাক্স আছে আর রেভিনিউ এক্সপেন্সেস আছে, এটাকে রেভিনিউ খরচ বলে। এই খরচগুলো রেভিনিউ খরচ। এর মধ্যে দুই ধরনের খরচ আছে, একটা হলো দায়যুক্ত খরচ। যেমন দায়যুক্ত খরচ কি? প্রেসিডেন্টের যে অফিস আছে সেটা চলতেই হবে, প্রধানমন্ত্রীর অফিস চলতে হবে না, পার্লামেন্ট চলতে হবে, আইন যে চিফ জাস্টিসে চলতে হবে, এগুলো দায়যুক্ত খরচ। এই যেখানে যা খরচ হবে এটা গভর্নমেন্টের দায়। গভর্নমেন্ট টাকা জোগাড় করলে প্রথমে এখানে দেওয়াই লাগবে, এগুলো গভর্নমেন্টের দায়। আর দায়মুক্ত খরচে এগুলো অ্যানালাইসিস হয়, এগুলো কন্ট্রোলার বডিটার জেনারেল এগুলো খোঁজ খবর রাখে যে আপনি 30 টাকা দিয়ে একটা কাপটা কিনেন, কাপটার দাম 12 টাকা, কেমনি 30 টাকা দিয়ে কিনলেন, এই কোশ্চেন করবে। কিন্তু আপনি প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টার অফিসে বা অথবা পার্লামেন্টে অথবা ধরেন ইলেকশন কমিশনে এরকম খরচ কেন করলেন এই প্রশ্নটা করবে না। হ্যাঁ, এই প্রশ্নটা করবে না, এটা দায়যুক্ত। আর দায়মুক্ত আছে, এই খরচটাকে বলে রেভিনিউ এক্সপেন্সেস, আর একটা হলো ডেভেলপমেন্ট এক্সপেন্সেস। আমি এখানে একটা বিল্ডিং করব, এই টাকাটা আসবে কোথা থেকে, কে দেবে? আপনারা সবাই, আপনারা এখানে যদি বলি এমন একজন মানে সদস্য কেউ আছেন কিনা যিনি বলবেন আপনার এলাকায় একটা রাস্তা চান না? বলবেন সবাই চান, ঠিক না? আপনার রাস্তা চান, স্কুল চান, ঘাট চান, পোল চান, ব্রিজ চান, মাদ্রাসা চান, মসজিদ চান, মন্দির চান, সব কিছু টাকা সাহায্য চান। চান কার কাছে? সরকারের কাছে। আমার কাছে নিয়ে আসেন বিষয়টি রিকমেন্ড করি কার কাছে? সরকারের কাছে। যার কাছে করি সে কিন্তু সরকার, যার কাছে করি, ইউনো সাহেবের কাছে, ইউনো সাহেব সরকারের পার্ট, ডিসিএফের কাছে ডিসিএফ সরকার, আমি সরকারের কাছে করি। তো এই সরকার টাকাটা পাবে কোথায়? এই রেভিনিউ কালেকশন হবে। আপনাদের যেটা জানতে হবে সেটা রেভিনিউ কালেকশন হওয়ার ব্যাপার। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কেউ চ্যালেঞ্জের কথা বলে, আপনার কী চ্যালেঞ্জ মোকাবেলা করেন? ইট ইজ দ্য চ্যালেঞ্জ টু কালেক্ট দ্য রেভিনিউ। আমরা 9 লাখ কোটি টাকা বাজেট দেবো, আমরা 9 লাখ কোটি টাকা পাবো? এটা একটা বিগ চ্যালেঞ্জ। আর খরচটা চ্যালেঞ্জ না, ছুটি করলেই খরচ হয়ে যায়, লই বাড়ি চলে গেলাম, খরচ কোনো চ্যালেঞ্জ না। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ, আপনার রেভিনিউ আর ডেভেলপমেন্ট। এখন আমরা ডেভেলপমেন্ট সবাই, আমরা যে এমপিতে যাই, এলাকায় যাই বলি যে এই যে করছি, রাস্তা করছি দেখেন, এই ব্রিজটা করছি দেখেন, এইখানে এই যে করছি এটা দেখেন, এইগুলো দেখেই মানুষকে, এটা ডেভেলপমেন্ট করে। আপনারা ওনাদের কাছে হেল্প নেবেন কি? এই রেভিনিউ এক্সপেন্সেস আর মানে কী বলে ডেভেলপমেন্ট এক্সপেন্সেস, এই দুইটা মিলাবেন। আপনার সেখান থেকে সাহায্য নেবেন, ওনার কাছে সাহায্য নেবেন। আপনি নিজে জানেন না তা আপনি চাইবেন কি? চাইতে তো হবে না। একটা মানুষ জানে না তো চাইবে কি? যেমন বাচ্চা শিশু জানে না, কান্দে, আনালে হাসে। আমরা যদি না জানি তাহলে তো জান না। এই জন্য আপনারা ইকুইপড হবেন আজকে যারা সেশন করবে তাদের কাছ থেকে, যে মানুষের টাকা দরকার আর গভর্নমেন্ট বাজেট দেয়। দুইটা বিষয় আপনাদের করে শেষ করতে চাই। সেরকম এরকমকে আপনার কিন্তু গণতন্ত্রের প্রতীক আমার সামনে বসে গেছে, আপনি কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। এই গভর্নমেন্টটা হোক, এই পার্লামেন্টটা হোক বেস্ট পার্লামেন্ট ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা চাই। দায়িত্বটা আপনি, বেস্ট পার্লামেন্টের বানানোর দায়িত্বটা মূলত আপনাদের।